তোর মা কই? ওই যে মা রান্না করে। তাইলে আপনার মাসুম বাচ্চার মাথায় হাত রেখে কোন এইবার আপনি আপনার ভোটটা আমাকে দলের মার্কায় দেবেন। আজকের মধ্যে এই পড়াটা শেষ করতে হবে। কালকে বই পড়া ধরতে হবে। তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, বাড়িতে কি কেউ নাই? বাবু, তোর মা কই? ওই যে মা রান্না করে। আসসালামু আলাইকুম আপা, আপনার কাজের মধ্যে একটু ডিস্টার্ব করতে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পরিচয় দিলে ঠিকই চিনতে পারবেন, আমার চাচা আপনার এলাকা থেকে ভোটে দাঁড়াইছে। এই যে দেখেন আমাদের মার্কা। ও, তা আপনাকে একটু চেয়ার দিয়ে একটু বসেন। না না না, চেয়ার লাগবে না, আপনার কাজের মধ্যে আর কষ্ট করতে হবে না, আমরা দুই চারটা কথা কই চলে যাবো। আপা, এতদিন জায়গায় ভোট দিলেন, আগে দিয়ে তো কোনো উপকারে আসলো না। এইবার সুযোগ আইছে নিজের ধর্মের দল রে ভোট দিয়ে ক্ষমতায় আনা। একবার আমাকে দল ক্ষমতায় আসতে পারলে দেখবেন চারিদিকে শুধু আল্লাহর রহমত আর রহমত। আপা, আপনি কি চান না আমাকে দেশটা আল্লাহর রহমতে ভরে যাক? তা তো অবশ্যই। তাইলে আপনার মাসুম বাচ্চার মাথায় হাত রেখে কোন এইবার আপনি আপনার ভোটটা আমাকে দলের মার্কায় দেবেন। আপনার এত বড় সাহস, আপনি আমার মেয়ের মাথায় হাত রেখে আমার কসম কাটতে করছেন? আপনি জানেন না যে আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম কাটা হারাম? সূরা না হলে 94 নাম্বার আয়াতে কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাকে কসমরে প্রতারণার হাতিয়ার করে না। আর আপনারা সামান্য ভোটে জেতার জন্য আমার মাসুম বাচ্চাটারে ব্যবহার করতেছেন, আমারে হারাম শিরক এগুলোর দিকে ঠেলে দিচ্ছেন। মানুষ কি আর আগের মতন বোকা আছে? কি পাইছেনটা কি আপনারা? যান বাড়িতে বেরোয় যান। আরে নেন, যান বাড়িতে বেরোয় যান। আমার ভোট আমি কোনো প্রতারক, মুনাফিক কিংবা ধর্মের অপব্যাখ্যাকারীদের দেব না, কখনো না।